আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ইংরেজি বলার ক্ষেত্রে বা ইংরেজি লেখার ক্ষেত্রে কিছু কমন মিস্টেক বা ভুল করে থাকি, যেগুলো আসলে আমাদের কাছে কিন্তু মনে হয় না যে এগুলো ভুল, কিন্তু গ্রামাটিক্যালি সেগুলো ভুলেই হয়ে যায়। আর যদি আমরা কোনো জানা মানুষের সামনে এগুলো বলি, তাহলে কিন্তু একটা লজ্জাজনক পরিস্থিতিতে আমরা পড়ব। তারা যদি ভুল নাও ধরে, আমরা যদি কোনোদিন জানতে পারি যে এগুলো আসলে ভুল ছিল, আমি যখন ইংরেজি বলেছিলাম তখন ভুল বলেছিলাম, বা ইংরেজি যখন লিখেছিলাম তখন ভুল লিখেছিলাম, তাহলে কিন্তু আমরা একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ব। আবার আমরা যদি কোনো বন্ধুদের মাঝে কথা বলি বা ইংরেজি লিখি, তাহলে তখন কিন্তু তারা আমাদের সাথে সাথে এই ভুলগুলো ধরবে, যেটা কিন্তু খুব একটা খারাপ, অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। তাই অবশ্যই এই ভুলগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, যে কমন মিস্টেকগুলো, কমন ইররগুলো কী কী, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এই ভিডিওতে আমি আজকে তোমাদের কয়েকটি ভুল দেখিয়ে দেব, যেগুলো আমরা প্রায়শই করে থাকি, বা যে ভুলগুলো আমাদের হয়ে থাকে। আশা করি ভিডিওটি দেখার পর আর কোনো ভুল হবে না। তোমাদেরকে দুটি বাক্য বলবো, এবং সেই দুটি বাক্যর ভুল কি হতে পারে সেটা, সেই ইংরেজি বাক্যটা দেখাবো, এবং সঠিক বাক্যটিও আমি দেখিয়ে দেব। তো প্রথম বাক্যটি হচ্ছে, আজ সকালে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করেছিলাম। তো এটা কিন্তু একটা বাংলা বাক্য, যেটার ইংরেজি আমরা ভুল প্রায় সময় করে থাকি। টুডে মর্নিং আই মেট মাই ফ্রেন্ডস। আজ সকালে আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছিলাম। এটাই কিন্তু একটা ইংরেজি, যেটা কিন্তু আমরা দেখতেছি যে এখানে টুডে মর্নিং মানে আজ মর্নিং, এবং আই মেট মাই ফ্রেন্ডস, যার অর্থ হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছিলাম। যেটা কিন্তু আমরা অর্থ অনুযায়ী দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু আসলে এই সেন্টেন্সটা ভুল সেন্টেন্স। এটার সঠিক সেন্টেন্সটি হচ্ছে, দিস মর্নিং আই মেট মাই ফ্রেন্ডস। এটাই কিন্তু এর সঠিক ইংরেজি বাক্য। তো এখানে যে রুলসটা হয়েছে সেটা একটু দেখে নিই। মনে রাখতে হবে, আজ সকালের ক্ষেত্রে আমরা দিস মর্নিং ব্যবহার করি, টুডে মর্নিং সঠিক নয়। তো আজ সকালের ক্ষেত্রে কখনোই আমরা টুডে মর্নিং ব্যবহার করতে পারবো না। তো সঠিকটা হচ্ছে, দিস মর্নিং আই মেট মাই ফ্রেন্ডস। তো এগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। এভাবেই কিন্তু আমি তোমাদের নিত্য নতুন সব মিস্টেকগুলো নিয়ে, এবং স্পোকেন ইংলিশ বা রাইটিং ইংলিশের কিছু বিস্তার বিস্তারিত বা বিভিন্ন ধরনের টেকনিকমূলক ক্লাস নিয়ে আসবো। তাই তো অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং 2 নম্বর যে সেন্টেন্সটি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ আই রিয়েলি এনজয়েড। ধন্যবাদ, আমি খুব এনজয় করেছি বা উপভোগ করেছি। এটা কিন্তু এমনিতে দেখা যাচ্ছে যে, আমরা যদি এর বাংলা অর্থ করি, তাহলে দেখা যাচ্ছে কিন্তু খুবই, বা বাক্যটি তো সঠিক হয়েছে, কিন্তু আসলে কিন্তু বাক্যটি সঠিক নয়। এর সঠিক বাক্যটি হচ্ছে, আমরা বলবো, থ্যাংক ইউ আই রিয়েলি এনজয়েড মাই সেলফ। আসলে এই ভার্বটি হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এবং রিফ্লেক্সিভ ভার্ব কিন্তু রিফ্লেক্সিভ ভার্বের পরে সবসময় একটি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। প্রোনাউনগুলো কী কী সেটা আমরা দেখি। মাই সেলফ, হার সেলফ, দেম সেলফ, এই ধরনের আমরা প্রোনাউনগুলো ব্যবহার করব। এবং রিফ্লেক্সিভ ভার্বের যে সংজ্ঞাটি, সেটা হচ্ছে, যে সমস্ত ভার্ব সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, সেটাকে কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব বলে। এবং রিফ্লেক্সিভ ভার্বের পরে অবশ্যই একটি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, যেমন এখানে আই রিয়েলি এনজয়েড মাই সেলফ। তো এখানে আরও দুটি উদাহরণ দেওয়া রয়েছে, দেখো, দে এনজয়েড দেম সেলফ, হি এনজয়েড হিমসেলফ। এভাবেই কিন্তু আমরা যদি ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। যে কমন মিস্টেকগুলো আমরা করি, সেগুলো আমরা আর করবো না ইনশাআল্লাহ। তাই এর পরের টিউটোরিয়ালে আমি আরও কিছু বাক্য তোমাদের সামনে নিয়ে আসব, যেগুলো কিন্তু আমরা প্রায়ই বলি বা লিখি, ভুল করি। তো আর ইনশাআল্লাহ সেই ক্লাসগুলো করার পর আর কোনো ভুল হবে না। তাই অবশ্যই তোমাদের পাশে আমার পাশে থাকতে হবে তোমাদেরকে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।